পবিত্র কোরআনের জায়গা দিয়েছেন, নিষেধ করেননি। এই জন্য এটা একটা দলিল যে গায়রুল্লাহর কাছে, আল্লাহ ব্যতীত নবী ওলি রাসূলের কাছে চাওয়া জায়েজ, এবং আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আল্লাহর নৈকট্য লাভকারী বান্দারা, আল্লাহর পীর বুজুর্গগণ যারাই আছেন, এই সমস্ত ব্যক্তিকে আল্লাহ পাক সেই ক্ষমতা দিয়েছেন যে ক্ষমতার জন্য তারা সব করতেও পারে। সুবহানাল্লাহ। এটা সুস্পষ্ট হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহকে তো ডাকবই, আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকাও যায়, এটাই প্রমাণ। হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাকলেন। এবার আপনাকে দেয় আরো একটি দলিল দিয়ে দিই। পবিত্র কোরআন সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামের কিছু ঘটনা বলেছেন। পবিত্র কোরআনে হযরত ঈসা আলাইহিস সালামের কিছু ঘটনা বলেছেন। অনেকগুলি আছে, এতগুলো ঘটনা বলতে গেলে তো এক একটা করে পার হয়ে যাবে। হযরত ঈসা আলাইহিস সালামের একটা ঘটনা বলি। হযরত ঈসা আলাইহিস সালামের ঘটনা আল্লাহ পাক পবিত্র কোরআন সূরা আলে ইমরান 49 নম্বর আয়াতে বর্ণনা করেছেন। আল্লাহ বলছেন কি, উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা বিইذনিল্লাহ। তিনি বলছেন যে আমি, হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন কি, আমি কি করি, উবরিউল আকমাহা ওয়াল আবরাসা, জন্মগত অন্ধ এবং কুষ্ঠি রোগীকে ভালো করি এবং মৃত্যুকে জিন্দা করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বললাম? সূরা কোরআন, পবিত্র কোরআন সূরা আলে ইমরান 49 নম্বর আয়াত। মুখস্থ রাখেন ভাইরা, এগুলো কাজ দেবে। আজকাল ইউটিউবে বড় বড় বক্তা বেরিয়ে গেছে, আর উল্টো পুল্টো কথা বলে বলে আমাদের আহলে সুন্নাতের সরল প্রাণ ব্যক্তিদেরকে এদিক ওদিক করে ভাটিয়ে দিচ্ছে। একদম মনে রাখেন, সূরা আলে ইমরান 49 নম্বর আয়াতে হযরত ঈসা আলাইহিস সালাম কি বলছেন যে আমি যে ব্যক্তি মায়ের পেট থেকেই অন্ধ, জন্মগত অন্ধ মানে মায়ের পেট থেকেই অন্ধ হয়ে দুনিয়াতে এসেছে, কোন ডাক্তার ভালো করবে না, হয় না। মায়ের পেট থেকেই যেটা হয়ে যায় ও ভালো হয় না, এবং কুষ্ঠি রোগ ভালো হয় না। আর কোন মৃত ব্যক্তিকে তো কেউ দুনিয়ার কেউ পারবেই না যে জীবিত করে দেবে। আছে কোন এমন ব্যক্তি করবে না। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন আমি করি, উবরিও, আমি শিফা দিই, আমি ভালো করি, আরোগ্যতা দান করি। হিসাব করে উনি বলছেন। আর আগে উহি ওয়াহিদ মুতাকাল্লিমের শেগা, মানে আমি জীবিত করছি কাকে, মাউতা, মৃত্যুকে, কাতে বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে, মানে আল্লাহ সেই ক্ষমতা তাকে দিয়েছেন যার জন্য তিনি করছেন। এবার আপনি বলেন হযরত ঈসা আলাইহিস সালাম যে এই কথাটি বললেন, এখনকার যুগে কোন একটা ব্যক্তি ডক্টরি খুলেছেন, যেমন আমিরুল ইসলাম সাহেব ডক্টরি করেন না? হ্যাঁ, আমার যতটা জানা উনি ডক্টরিও করেন, দোয়া তাবিজও করেন। লিখে দিয়েছেন এই রোগ জ্বর ভালো হয়, বেশ কিছু রোগের নাম নিলেন যে অমুক অমুক রোগ উনার কাছে ভালো হয়। তার মানে কি উনার কাছে মানুষ যাবে না? যাবে না? যাবে না? যাবে না? যাবে, অবশ্যই যাবে। কারণ উনি তো বোর্ড লাগিয়ে রেখেছেন। ডাক্তারকে দেখবেন অমুক বিশেষজ্ঞ, অমুক বিশেষজ্ঞ, বোর্ড লাগা থাকে। যার যেটা প্রয়োজন ও চাই, বোর্ড লাগার মানেই হলো ভালো করে। তো ভালো করে তো নিজে করে না, একটা ওসিলা শিক্ষা করেছে, ওষুধ পানি দিয়ে আল্লাহর দয়া হয় ভালো হয়, একটা ব্যাপার আছে। এইখানে যেহেতু বোর্ড লাগা আছে, এইগুলোকে ভালো করে ওই মতোই যেহেতু ভালো করছে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ক্ষমতা, হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন যে আমি ভালো করি কাকে, যে জন্মগত অন্ধ, কাকে, যে কুষ্ঠ রোগী, তাকে, কাকে মৃত ব্যক্তিকে আমি জীবিত করে দিই আল্লাহর আদেশে, আল্লাহর দেওয়া ক্ষমতায়। এবার বোঝা গেল কোন যদি কুষ্ঠি রোগ হয় তাহলে ওই ব্যক্তি তার কাছে গিয়ে সাহায্য চাইতে পারবে কিনা, বলেন পারবে কিনা?
আরে আপনাকে জ্বর হয়েছে, যাবেন তো ডাক্তারের কাছে, জি জি কারণ তো জ্বর বিশেষজ্ঞ, যাবেন না ওর কাছে? যাব, ও লিখেছে তো জ্বর ভালো করে, ওই জন্য ওর কাছে যাবে। ইনি বলছেন যে আমি ভালো করি, কুষ্ঠ রোগীকেও ভালো করি, আর মায়ের পেটের অন্ধকেও ভালো করি, তো যে যাবে সেই তো যাবে। তাহলে এবার হিসাব করেন যে ঈসা আলাইহিস সালামের ভিতরে এই রোগগুলি ভালো করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, তিনি করতে পারেন। এই জন্য প্রত্যেকটা ব্যক্তি যার প্রয়োজন, যে অন্ধ হবে সে সেখানে যাবে, যে কুষ্ঠ রোগী হবে সে সেখানে যাবে, তার কাছ থেকে সাহায্য নেবে। এই জন্যই তো আল্লাহ পাক তাকে ক্ষমতা দিয়েছেন আর করে দেখিয়েছেন, মৃত ব্যক্তিকে জীবিত করে দেখিয়েছেন। এটাই প্রমাণ হলো যে যেহেতু ক্ষমতা দিয়েছেন, ঈসা আলাইহিস সালামের কাছে সাহায্য চাওয়া যায়। ঈসা আলাইহিস সালাম খোদা নয়, আল্লাহর প্রদত্ত একজন নবী, আর আল্লাহর দাওয়াতটা ক্ষমতা আল্লাহর কাছে চাওয়া যেমন যায়, ওইভাবেই আল্লাহর বান্দার কাছেও চাওয়া যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক কিছু মাথা মোটা মৌলবি হয়ে গেছে, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, আর বলছে চাইলে নাকি শিরক হয়ে যায়। আশ্চর্য! আল্লাহ পাক পবিত্র কোরআনে সুস্পষ্ট বলে দিলেন। তবে একটা প্রশ্ন আপনাদের মাথায় ঢুকবে, এ কেমন কথা বলছে হুজুর? ঈসা আলাইহিস সালাম মৃত ব্যক্তিকেও জিন্দা করে, তাই না? মাথায় ঢুকতে পারে একটা প্রশ্ন যে মৃত্যুকে জীবিত করা তো আল্লাহর গুণ, তাই না? এইটা আবার কি করে হয়? যেমন আজকাল বলছে সাহায্য চাওয়া তো এটা আল্লাহর গুণ, আল্লাহ দিবেন, বান্দার কাছে কি করে চাইবে? এইটা শিরক। এই যে এইটুকু আর বুঝতে পারে না, এটা কিন্তু এক জায়গায় প্যাঁচ আছে। এইটা বুঝার জন্য কিছুটি আপনাকে গ্রামার বুঝতে হবে, বুঝবেন? যদি বুঝেন তো বুঝাবো। জি হ্যাঁ, এনার্জি আছে? জি জি একবার বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি এই গ্রামারটি বুঝে নেন কিনা, তাহলে অনেক প্রশ্ন আপনাদের কাছে একদম চুটকিতে আপনারা তার সমাধান করে নেবেন, যদি এই গ্রামারটা বুঝে নেন। এই যে কথাই কথা বলছে এটা শিরক, এটা বেদাত, এটা শিরক, শিরক শব্দটা আর জীবনে বলবে না। যদি বুঝে নেন তাহলে ঘটনাটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো গুণ আছে, ওই গুণের মধ্যে চারটা জিনিস আছে, চারটি গুণ অনিবার্য। এই চারটি গুণ আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য হবে না, মানলেই শিরক হবে, ও ইসলাম থেকে বেরিয়ে যাবে। কি? এক নম্বর, আল্লাহ পাকের আজালি হওয়া, আবাদি হওয়া, জাতি হওয়া, আর লা মাহদুদ হওয়া। এই চারটা গুণ আপনারা বুঝলেন না, উলামায়ে কেরাম বুঝেছেন, আপনাদের ভেঙে দিচ্ছি। এক নম্বর কি? আজালি হওয়া। আজালি কাকে বলে? আজালি হওয়ার অর্থ হচ্ছে যে ও অনাদি, মানে ওকে কেউ সৃষ্টি করেনি, ও শুরু থেকেই আছে। বুঝেছেন? উনাকে কেউ সৃষ্টি করেনি, উনি শুরু থেকেই আছেন। যেমন আল্লাহ শুরু থেকেই আছেন, উনাকে কেউ সৃষ্টি করেনি, উনি অনাদি, উনার কোনো আদি নাই। আমাদের আদি পিতা আদম, আমার আদি পিতা তো আছে, কিন্তু আল্লাহ পাক অনাদি, আর কোনো আদি নাই। যেটা শুরু থেকেই আছে ওটাকে কি বলবো? আজালি। একটা শব্দ বলবো, ওটা হলো কি? একটা গুণ কি? আজালি। দ্বিতীয় গুণ হচ্ছে কি? আবাদি, যেটা হচ্ছে অন্তহীন, যার শেষ নাই, যার শেষ নাই, ওটাকে বলা হয় কি? আবাদি, মানে অন্তহীন, যাকে চিরঞ্জন বা চিরঞ্জিত বলা হয়। এখন আমরা যেমন আছি, হ্যাঁ আমরা যেমন আছি, আমাদের অন্ত আছে। আমার বয়স একটা আল্লাহ পাক জানেন, আমরা জানি না কখন মরবো, কিন্তু মরে ওই সময় আসলেই আমার শেষ, কথা বলা শেষ, উঠা বসা শেষ, খাওয়া দাওয়া শেষ, আমার সব শেষ। এই দুনিয়ার একটা অন্ত আছে, মানে শেষ হওয়া আছে, দুনিয়া শেষ হয়ে যাবে। কখন শেষ হবে আল্লাহ জানেন, কিন্তু শেষ হবে, এই যে একটা ব্যাপার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে আবাদি, উনার শেষ নাই, উনি শুরু থেকে আছেন, শেষ পর্যন্ত থাকবেন, মানে শেষ নাই, উনার শেষ নাই। এটাকে আবাদি বলে। তো একটা কি? শুরু থেকে আছে প্রথম, দ্বিতীয়ত সব দিন থাকবে, এটা সব দিন থাকবে, এই একটা গুণ। এই দুই নম্বর গুণ হলো। তিন নম্বর গুণ হচ্ছে জাতি।
জাতির অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া মানে কারো দেওয়া নয়, ও নিজে নিজস্ব। আল্লাহ পাকের ক্ষমতা কারো দেওয়া ক্ষমতা নয়। আমি এখানে কথা বলছি আমার দেওয়া ক্ষমতা, এই ক্ষমতাটাকে প্রদত্ত বলবো, মানে আমার আল্লাহর দেওয়া ক্ষমতা, আল্লাহ আমাকে দিয়েছেন বলে আমি বলতে পারছি। অনেক কাউকে বলার ক্ষমতা দেন না তো মুখ বন্ধ থাকে বলতে পারে না। অনেক কাউকে চোখে দেখার ক্ষমতা দেন না তো অন্ধ থাকে, আছে না? তা আল্লাহ পাকের দেওয়া এগুলো আমাদের কি দেওয়া, কিন্তু একটা গুণ আল্লাহর কি আছে, জাতি মানে নিজস্ব গুণ, কারো দেওয়া নয়। চতুর্থ নম্বর হচ্ছে কি লা মাহদুদ, যেটা সীমাহীন, যার কোনো সীমা নাই, অসীম। সমস্ত সৃষ্টির সীমা আছে কিন্তু আল্লাহর সীমা নাই। আল্লাহর জ্ঞানের সীমা নাই, আল্লাহর ইলমের সীমা নাই, আল্লাহর দেখার সীমা নাই, আল্লাহর শোনার সীমা নাই, আল্লাহর ক্ষমতা যে কোনো ক্ষমতা, আল্লাহর যতগুলো গুণ আছে এই সমস্ত গুণগুলি এইটি চারটি বিষয়ে নিহিত কর, চারটি বিষয়ে যতগুলো গুণ আছে। এবার হিসাব করেন, আজকে যে ক্ষমতাটা আল্লাহ পাক হযরতে আসিফ বিন বারখিয়া সাহেবকে দিয়েছেন, তো ওই এই জন্য দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা ছিল, তার জন্য ওই কাজটি করতে পারলেন, দিয়েছিলেন। ওর শেষ আছে, ওটা আজালি নয়, ওটা আবাদিও নয়, ওটা লা মাহদুদও নয়, আর ওটা জাতীয় নয়। আজকে আমি বলছি যে আল্লাহ ব্যতীত কারো কাছে চাওয়া যায়, কিন্তু চাইতে যাওয়ার কাছে চাইবো এই ক্ষমতাটা আল্লাহর মতোই লাগবে, কিন্তু ওই রকম নয়। এই ক্ষমতাটা আল্লাহর দেওয়া ক্ষমতা, এটা আজালিও নয়, আবাদিও নয়, জাতীয় নয়, এটা লা মাহদুদও নয়, মানে পুরোটাই উল্টো। এবার এই চারটি গুণ আল্লাহ ব্যতীত অন্য কোন সৃষ্টির জন্য মান্য করা হবে শিরক, এইটা হবে ইসলাম থেকে বাইরে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে মৃত ব্যক্তিকে জীবিত করার যে ক্ষমতা দিয়েছেন, এই ক্ষমতাটা এই জন্য দিয়েছেন, এই ক্ষমতা এমন ক্ষমতা যেটা আল্লাহ রাব্বুল আলামিনের যে চারটা গুণ, এই চারটা গুণের মধ্যে কোনটাতেই নাই। যদি কেউ মানে তাহলে ওই ব্যক্তি মুসলমান থাকবে না। হযরত ঈসা আলাইহিস সালাম মৃত ব্যক্তিকে জীবিত করছিলেন, এই হিসাবে যে আল্লাহ পাক তাকে তার ক্ষমতা দিয়েছেন, তার প্রদত্ত ক্ষমতা আজালি নয়, আবাদি নয়, জাতীয় নয়, লা মাহদুদ নয়, তার মধ্যে কোনো একটা মানলেই শেষ। বুঝে এসেছে? এবার আপনাকে বলি তাহলে কেমন কথা, দু একটা উদাহরণ দিয়ে বুঝাই। যেমন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, সূরা বনী ইসরাইল প্রথম নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিঃসন্দেহে আল্লাহ পাক স্রষ্টা এবং দ্রষ্টা, মানে শ্রোতা এবং দ্রষ্টা, তিনি শুনেন এবং দেখেন। সামিউন বাসিরুন, সামিউন মানে দেখেন শুননেওয়ালা, আর বাসিরুন মানে দেখনেওয়ালা। বুঝতে পারছেন তো? মানে শ্রোতা মানে শুননেওয়ালা, আর দ্রষ্টা মানে ও দেখনেওয়ালা। ভাষাটা হয়তো বেশি কঠিন হচ্ছে, এইজন্য ভেঙে দিচ্ছি আর কি। তো আল্লাহ পাক বলছেন কে? আল্লাহ নিজের শানে বলছেন, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, কে আল্লাহ পাক নিজে শুনেন এবং দেখেন। সহজে বলছি আপনাদের। আবার আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক জায়গায় পবিত্র কোরআনেই বলছেন, ফাজআলনাহু সামিআম বাসীরা, আমি মানুষকে শুনতে এবং দেখনেওয়ালা বানায়া। হিসাব করেন, মানুষ শুনে না, আমি শুনছি তো, আপনারা শুনছেন তো, আপনি দেখছেন তো। আল্লাহ বলছেন যে আমি মানুষকে সামি বানিয়েছি আর বাসিরও বানিয়েছি। তো আল্লাহ পাক নিজের ক্ষেত্রে ও বললেন সামি বাসির, আর বান্দার ক্ষেত্রেও বলছে সামি বাসির। তাহলে কি এটা শিরক হলো না? প্রশ্ন আমার দেখেন, এই যে কথাটা, ঈসা আলাইহিস সালাম মৃত্যুকে জীবিত করতে পারেন, নবীগণ মৃত্যুকে জীবিত করেন, নবীগণ সাহায্য করেন, ওলিগণ সাহায্য করতে পারেন,
এই যে প্রশ্নগুলো আসছে, এটা তো খোদার শান, এটা তো খোদার গুণ, এ ওলি কি করতে পারে, নবী কি করে করবেন, এই যে প্রশ্নগুলি আসছে এটা আপনার মাথা থেকে চলে যাবে। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিজের ক্ষেত্রেও সামি তথা শ্রোতা আর বাসির তথা দ্রষ্টা মানে দেখনেওয়ালা, আর ওই কথাটাকেই আল্লাহ পাক আবার ইনসানের ব্যাপারে, মানুষের ব্যাপারে বলছেন যে এই মানুষ শ্রোতা, এই মানুষ দ্রষ্টা মানে দেখনেওয়ালা শুননেওয়ালা। সামিউন আল্লাহর ক্ষেত্রেও, বাসিরুন আল্লাহর ক্ষেত্রেও, আর সামিউন মানুষের ক্ষেত্রেও, আর বাসিরুন মানুষের ক্ষেত্রেও। তাহলে এটা কি শিরক হয়ে গেল? না, এইটা শিরক নয়। আল্লাহ রাব্বুল আলামিন সামি শুনেন, উনার শোনাটা হয় আযালি, উনার শোনাটা আবাদি, উনার শোনাটা জাতি, উনার শোনাটা লা মাহদুদ। এই চারটা। কিন্তু মানুষ যে আমরা শুনি, আমাদের শোনা জাতি নয়, আমাদের শোনা আযালি নয়, আমাদের শোনা আবাদি নয়, আমাদের শোনা লা মাহদুদ নয়। পার্থক্য এইটুকু। এইটুকু পার্থক্য না করার কারণে আজকাল কিছু লোক, কিছু বক্তা, কিছু মুফতি, কিছু মুহাদ্দিস, কিছু মুফাসসির এমন করে ব্যাখ্যা করতে যাচ্ছে যে না, এই গুণটা তো আল্লাহর, বান্দার কাছে কেন চাইবে? যা চাও আল্লাহর কাছেই চাও, বান্দার কাছে চাওয়া যাবে না। যা দিবে আল্লাহই দিবে, বান্দা দিতে পারে না। বলুন না। হিসাব করেন পবিত্র কোরআনে এই কথাটি একদম কাটে কাটে বসে আছে। আপনাকে একটা উদাহরণ আরো দিয়ে দিই, শর্ট উদাহরণ দিচ্ছি। ধরেন আমার এই মোবাইলটা আছে, আমি হাতে নিলাম, হযরতকে দিলাম, হযরত একটু দেখে নেন তো ভালো করে। উনি ভালো করে দেখে নিলেন মোবাইলটা কি কালার আছে, মোবাইলটাতে কভার আছে কি নাই, এদিকে প্লাস্টিক আছে কি নাই, এদিকে তার কি লাগা আছে, কি বলে এটাকে জানো, গ্লাস, গ্লাস আছে কি নাই, ও দেখে নিল। এটা কি জানে? জানে না? এই বিষয়টা আল্লাহও জানে। আল্লাহ জানেন না? আমার মোবাইলটাতে কি রঙের গ্লাস আছে, কি রঙের কি আছে, সবই আল্লাহ জানেন। ওর ভিতরে কি আছে সব জানেন। কিন্তু ওই মোবাইলটা যখন আমি হাতে নিলাম আর আমি দেখলাম, নেড়ে চেড়ে দেখলাম, দেখার পরে দেখছি, আমিও তো দেখছি, কি আমার গান আর আল্লাহর গান এক হয়ে গেল? কখনোই নয়। কারণ আমি এখন দেখলাম, পরে আমার এই গানটা শেষ হয়ে যাবে, থাকবে না। আমি যে দেখলাম, এই ক্ষমতাটা আল্লাহর দেওয়া ক্ষমতা, কিন্তু আল্লাহকে কেউ ওই ক্ষমতা দেন। পার্থক্য দেখেন, আল্লাহর এই গানটা শেষ হবে না, থেকেই যাবে। আমার গানটা মাহদুদ, আল্লাহর গানটা লা মাহদুদ। এইরকম ব্যাপারই হয়ে আছে। এই মতই আল্লাহ রাব্বুল আলামিন যে রাসূলকে ইলমে গায়ব দিয়েছেন, গায়বের খবর এই জায়গাতেই আছে। আল্লাহ পাকও গায়বের খবর জানেন, রাসূলুল্লাহও গায়বের খবর জানেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান আযালি, আবাদি, লা মাহদুদ, জাতি। আর রাসূলের জ্ঞান আবাদি নয়, আযালি নয়, লা মাহদুদ নয়, জাতি নয়। পার্থক্য এটাই। কিন্তু এই পার্থক্যটা না বুঝার কারণে অনেক মানুষ ঘুরপাক খেয়ে নিয়ে আর বলছে যে মাংনা হে আল্লাহ হি সে মাঙ্গো, গায়রুল্লাহ সে মাংনা শিরক। যদি শিরক হয় তাহলে আল্লাহ পাক পবিত্র কোরআনে এই কথাটি হযরত ঈসা আলাইহিস সালামের কথা, উবরিউল আকমাহ ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা বিইذنিল্লাহ, কেনই বা লিখলেন? আল্লাহ পাক এই জায়গায় এটা লিখতেন না। আল্লাহ পাকের লেখার মানেই হচ্ছে কাউকে, কোন ব্যক্তি যদি কোন মৃত ব্যক্তিকে জীবিত করে দেন, এটা শিরক নয়। কোন মায়ের পেটের অন্ধকে ভালো করে দেন, এটা শিরক নয়। কোন ব্যক্তির কুষ্ঠ রোগীকে ভালো করে দেন, এটা শিরক নয়। এই ক্ষমতা এই জন্যই আছে তার কাছে যে মহান আল্লাহ তাকে ওই ক্ষমতা দিয়েছেন। এই আযালি নয়, এই আবাদি নয়, লা মাহদুদ নয়, এটা জাতি নয়, এটা হচ্ছে তার বিপরীত। কথাটি খুব কঠিন লাগলো নাকি? বুঝাতে পেরেছি? বুঝতে পেরেছেন বিষয়টি? ভাষাটি মনে হয়তো থাকবে না, কিন্তু হ্যাঁ, কিন্তু বিষয়টা একটু বুঝে নিতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের যা কিছু আছে অসীম আছে।
নিজস্ব আছে, কারো দেওয়া নয়, এতটুকু তো বুঝতে পারেন। কিন্তু রাসূলের ইলমে গায়েব, রাসূলের ক্ষমতা, নবীদের ক্ষমতা, ওলিদের ক্ষমতা, পীর বুজুর্গদের ক্ষমতা, যা কিছু আছে এই সমস্ত ক্ষমতাগুলি হচ্ছে কি আল্লাহর প্রদত্ত, আল্লাহর দেওয়া। এরাও ওইগুলো কাজ করতে পারেন, কিন্তু আল্লাহর দেওয়া ক্ষমতাতে করে, নিজের ক্ষমতাতে কেউ করে না। এটাই হচ্ছে ব্যাপার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম ज़बां से निकालो पाक नबी मोहम्मद हरदम ज़बां से निकालो ज़बे आना मोहम्मद। এখানে একটা প্রশ্ন আসছে, বাকি আলোচনা করছি আবার। যাই হোক, ভালো করে লিখে না পড়তে পারি, অনেকটা সময় পড়া যায় না, মুখ না এটা পড়তে পারছি আমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মুখলিসপুর গ্রামে প্রত্যেক বিয়েতে বক্স বাজছে, এই বক্স বন্ধ করার জন্য কিছু ফতোয়া দেন। বক্স বন্ধ করার জন্য ফতোয়া, তো বন্ধ করতে হবে কি হবে না, তুমি তো ফতোয়া তুমি দিয়ে দিলে, হ্যাঁ না? হ্যাঁ আছে। তো যাই হোক, বক্সটা দেখেন, বক্স বাজানো এমনিতেই সরাসরি হারাম নয়, যে বন্ধ করতে হবে এমন নয়। আমরা তো বক্স বাজছে, এখন বাজে না, বক্স আছে না, এদিকে আছে, বড়কা সারা কালো হয়ে দেখেন, এদিকে আছে মনে হয়। তো বক্স মানে যাতে বক্স যেটাকে বলি আসলে বক্স, এটা হারাম নয়। বক্সে যদি কিছু বাজে ওই দিকে লক্ষ্য করে হারাম এবং হালালের ফতোয়া দেওয়া যায়। এখন আপনার বাড়িতে বিয়ে লেগেছে, আপনি বক্স নিয়ে আসলেন, নিয়ে এসে সংযত ভাবে বাজাচ্ছেন, আল্লাহ রাসূলের নাত বাজাচ্ছেন, মুফতি সাহেবের সুন্দর বক্তব্য বাজাচ্ছেন, শুনছেন, ঈমান তাজা হচ্ছে, ভালো লাগছে, ভালো জিনিস, অসুবিধা নাই। তবে লক্ষ্য রাখবেন পাড়া প্রতিবেশীর যেন ক্ষতি না হয়, এটা লক্ষ্য রাখবেন, কারণ মুসলমানকে কষ্ট দেওয়া চলবে না। আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ রাসূল বলছেন, বাস্তবে মুসলমান, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার জবান দ্বারা, হাত দ্বারা অপর মুসলমান কষ্ট না পায়। হিসাব করেন তাহলে, আপনার বাড়িতে বক্স বাজবে এখানে, আর পাশে বাড়িতে মাথা ব্যথা নিয়ে পড়ে আছে, ঘুম হয় না, কষ্ট, গুনাহ আপনাকে হবে, হক আছে, এইরকম করিয়েন না। আপনি বাজান, ওই রকম ভাবে বাজাতে পারেন, তবে যেটা জায়েজ সেটা, এটা জায়েজ। বুঝা গেছে এক দিকটা। দ্বিতীয় দিক, ওই বক্সে যদি আপনি গান বাজান, ওই বক্সে এমন কিছু বাজাবেন যেটা শরীয়ত বিরোধী, এইটা আবার হারাম, চলবে না। এখন তো অনেক কমেছে, আগে তো দেখতাম একটা মাইক নিয়ে এসে চালের উপরে রেখে দিয়েছে, খুব বাজতো, আগে 3 দিন 4 দিন আগে থেকেই বাজতো, এখন তো এগুলো নেই, এইগুলো জিনিস এখন নেই। যদি ওই কথাই বললাম এক জায়গায়, যদি শরীয়ত সম্মত হয় কাজটা জায়েজ, শরীয়ত সম্মত না হয় জায়েজ না। এবার বক্সের জায়গায় বক্স নিয়ে আসে না, ডিজে নিয়ে আসছে। কি নিয়ে আসছে? ডিজে। এই ডিজে এমন করে হচ্ছে, একবারে মনে হচ্ছে যে মানুষের মাটি কেঁপে ভিতর কেঁপে যাচ্ছে, এইটা জায়েজ নয়। ডিজে বাজানো জায়েজ নয়, এটা আমাদের মার্কাজ বেরেলি শরীফ থেকেই ফতোয়া বের হয়েছে যে ডিজে বাজানো জায়েজ নয়। সেটা আপনি বিয়েতে বাজান আর নাচ গানে বাজান, যেখানেই বাজান, ডিজেটা বাজায় না। কারণ ডিজে বাজাতে গেলে যাদের হৃদয় কমজোর আছে, ওই ব্যক্তিরা হার্ট অ্যাটাক পেয়ে যাওয়ার সম্ভাবনা,
অসুবিধা। এই জন্য ডিজেটা রাখিয়েন না। আর বিয়েতে এইগুলো না করে যতটা পারেন সংযত ভাবে হালকা খরচায় বিয়ে করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই বিয়েটা আল্লাহর নিকটে সবচাইতে প্রিয় যাতে খরচ কম হয়। আবু দাউদ শরীফ কিতাবুন নিকাহে হাদিস আছে। হাদিসের ইবারত তো মনে নেই, তবে অর্থটা হচ্ছে এটা যে ওই বিয়েটাই আল্লাহর নিকটে বেশি পছন্দনীয় যাতে খরচ কম হয়। অত খরচ বেশি করার কোনো লাভ নাই। বেশি করে মোহর দিয়ে দেন স্ত্রীকে, লাভ নেই। এমনি খরচা করে লাভ নাই। এই জন্য এইগুলো বাজাবে না, দরকার নাই। কি দরকার? এমনিতে বাড়িতে ওইটা বাজলে মানুষের কাজ কামেও অসুবিধা, কাউকে ডাকলে শুনতে পাই না, আর কিছু পাই না। হ্যাঁ, বিয়ে বাড়িতে বাজালে বাজাবে, কথা তো ঠিকই। এই হিসাবে ওই করবেন না। এবার শুনেন, যদি আপনি নিয়ে আসলেন বাড়ির গার্জেন নিয়ে আসলেন, আপনি একজন গার্জেন, আপনি পারলেন না থামতে, আপনার ছেলে নিয়ে আসলো, বাড়িতে বাজছে, বাড়িতে যতজন দায়িত্ব সবাই গুনাহগার। ওই গান যতজন ব্যক্তির কানে যাবে সব গুনাহগার হবে। আর সকল গুনহার কিছু গুনহা যে ব্যক্তি বাজাচ্ছে তার উপর হবে, যে এনেছে তার উপর হবে, যে তাতে সহমত দিয়েছে তাদের উপরেও হবে। তাহলে এটা ভাবেন না ওর বাড়িতে বুঝবে, এমনটা নয়। যতজন তাতে শরীক সমস্ত ব্যক্তিকে ওর গুনাহটা হবে। এই জন্য এইগুলো কাজ থেকে বাঁচেন, গুনাহের কাজ থেকে বাঁচেন, নেকির কাজ করেন যত পারেন, তেমনি হবে। বাড়িতে মাহফিল করেন, মিলাদ করেন, নাত বাজাল বাজিয়ে দেন, ভালো জিনিস, কোনো অসুবিধা নাই। আর একটা কথা কি আছে, মাজারের টাকা মসজিদে লাগা যায়, কি আছে মাজারে তুলেছে, মাজারের টাকা মসজিদে লাগা হবে, হবে না। যে খাতে যেটা দান দেওয়া হবে ওই টাকা ওতেই দিতে হবে, অন্য খাতে চলবে না। আজকাল কিছু জায়গায় এটা মারাত্মক ভুল করছে। কি ভুল? মসজিদের টাকা মাদ্রাসাকে ধার দিয়ে দিল। মাদ্রাসাটা তো এখন কাজ নাই, চলে ঈদগাহটা করছে, ওখানে ধার দিয়ে দাও। এগুলো হারাম। ধার দেওয়া চলবে না, লাগানো তো দূরের কথা, ধার দেওয়া চলবে না। আজকাল কিছু কিছু জায়গায় মসজিদ, মাদ্রাসা, ঈদগাহে এইগুলোর কমিটি হওয়ার জন্য, মানে ক্যাশিয়ার হওয়ার জন্য, সেক্রেটারি হওয়ার জন্য খুবই এগিয়ে আসে। তার কারণ ওই টাকাটা নিয়ে ও নিজে পুঁজি করবে, হারাম। বুঝলেন? ওই মাদ্রাসা মসজিদের টাকা নিয়ে আপনি ব্যবসা করবেন, হারাম। ওই টাকা যে ভাবে আপনি বাড়িতে নিয়ে গেছেন ওই ভাবেই আপনাকে ফিরিয়ে দিতে হবে। যদি আপনি ওই টাকাতে কোন রকমের কারচুপি করেন, কোন রকমের যদি কাউকে ধার দেওয়া দাবি বা খরচা করে দেন, এটা হারাম, চলবে না, এটা নাজায়েজ। আপনি ওই টাকা ব্যবহার করতে পারেন না, আপনাকে ব্যবহারের জন্য দেওয়া হয়নি, আপনার কাছে ওটা আমানত রাখা হয়েছে। আর ওইটা ব্যবহার করা মানে আমানতে খেয়ানত করা, চলবে না। আর এই যে মসজিদে দেখছেন চলবে না, এক জায়গায় করে নেবেন, ঈদগাহ, কবরস্থান, মসজিদ সবের টাকা এক জায়গায় করে নেবেন, হিসাব তো খাতাতে আছে, টাকাটা এক জায়গায় থাক, তাও চলবে না। টাকা সব আলাদা, হিসাব সব আলাদা। এক একটা ফান্ড এক একটারই কাজে লাগবে, অন্য কাজে চলবে না। এই যে সামনে রমজান মাস আসছে, গোটা গ্রামে টাকা উঠাচ্ছে, কিছু কিছু জায়গায় দেখছি। আপনার এখানে কি আছে জানি না, কথাটা বলছি মনে আসলো তাই। এমন কিছু হচ্ছে যে ইমাম সাহেবের জন্য তারাবিতে ইমাম সাহেবকে নাজরানা দিবে, তার জন্য টাকা উঠালো। দেখা যাচ্ছে ঈদগাহে কাতারে কাতারে ঘুরে ঘুরে ইমাম সাহেবের জন্য টাকা উঠে গেল। দেখছে বাবা 10,000 হয়ে গেছে, এত টাকা দিবে ইমাম সাহেবকে, রেখে নিয়ে 5,000 দিল, 5,000 মসজিদে লাগিয়ে দিল, হারাম। বুঝেছেন? যত টাকা উঠলো সবটাইতে দিতে হবে। ইমামের জন্য উঠে সম্পূর্ণ ইমামকে দিতে হবে, মসজিদের জন্য উঠে সম্পূর্ণ মসজিদকে দিতে হবে, মাদ্রাসার জন্য উঠাবে সম্পূর্ণ টাকা মাদ্রাসায় দিতে হবে। এক কথায় যে যার জন্য দান করবে তাকেই দিতে হবে, অন্য কোন খাতে এটা চলবে না। মসলা একদম স্পষ্ট, যার জন্য দান দিবে তাতেই চলবে। আপনার মসজিদে আপনি একটা লোটা নিয়ে গেলেন, দান দিয়ে দিলেন যে এই লোটাতে উযু করবে মুক্তাদিরা, উযু করে নামাজ আদায় করবে। আপনি গেলেন ইমাম সাহেবকে, বাচ্চাটা কাচ্ছে, ইমাম সাহেব লোটাটাতে একটু জল পানি করে দেন তো, ওই লোটাতে পড়া জল নিয়ে আসাটাও আপনার জন্য জায়েজ নাই। কারণ তার উদ্দেশ্য এটা নয়, উদ্দেশ্য শুধু ওই নামাজই ব্যবহার করবে। বুঝে এসছে? অনেক কিছু লোককে দেখি মসজিদের চাটাই, মসজিদের জায়নামাজ ঈদগাহ নিয়ে যায় নামাজ পড়ার জন্য, এটাও চলবে না।
বুঝলেন, এটাও না যায়। ঈদগাহের সামান ঈদগাহের জন্য হবে, মসজিদের সামান মসজিদের জন্য হবে। আর যদি এরকম করবেন তাহলে আলাদা ভাবে আপনি ফান্ড তৈরি করেন তাহলে হবে, যেটা সবাই লাগবে তাহলে সেটা করা যেতে পারে। আর কিছু আছে প্রশ্ন? একবার দুধ পাঠ করেন আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ سيدنا مولانا محمد صلى على محمد صلى على محمد ہر دم زبان سے نکالو پاک نامی محمد ہر دم زبان سے نکالو صفیانہ محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক ব্রাদার, অনেকক্ষণ ধরে আপনাদের কষ্ট দিলাম আর অনেক কিছুই আলোচনা হলো। বেশি শোনাটা বড় কথা নয়, অল্প শুনেই যদি সেটাকে হজম করতে পারেন আপনার স্বাস্থ্যের পক্ষে ভালো, তাই না? বেশি করে খেয়ে নিলাম আর সকালে হাসপাতাল, এটা ভালো না? অল্প করে খেয়ে নিজে একদম কামকাজ করে বেড়াচ্ছে, ঠিক? যতটা বললাম আলহামদুলিল্লাহ এর উপর যদি আমল করেন ইনশাআল্লাহ অনেক যথেষ্ট হয়েছে। টাইমও 1:30 বেজে গেছে। আচ্ছা, হুজুর কিছু বলতে চাইছেন? আমি এখান থেকে নিজ বক্তব্য আমি ইতি করলাম। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।